লাফার্জ হোলসিম বাংলাদেশের সিমেন্ট সেক্টরের অন্যতম লিস্টেড এই মাল্টিন্যাশনাল কোম্পানিটি 30শে জুন 2026-এ সমাপ্ত কোয়ার্টারের বিপরীতে প্রায় 105 কোটি টাকা মুনাফা করেছে। সিমেন্ট সেক্টরের লিস্টেড এই কোম্পানিটির শেয়ারে কি বিনিয়োগ করবেন, অথবা বিনিয়োগ থাকলে কি সেটি হোল্ডে রাখবেন, নাকি সেল করে বের হয়ে যাবেন? চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। তো প্রথমেই এই লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসির যে 30শে জুন 2026-এ সমাপ্ত তাদের যেই কোয়ার্টার, সেই কোয়ার্টারের যেই ফিনান্সিয়াল স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট মোতাবেক আমরা দেখতে পাচ্ছি যে তাদের এপ্রিল টু জুন 2026-এ কোম্পানিটির রেভিনিউ ছিল 739 কোটি টাকা, এবং তার ঠিক এক বছর আগে অর্থাৎ এপ্রিল টু জুন 2025-এ কোম্পানিটির রেভিনিউ ছিল 646 কোটি টাকা। সো কাজে আমরা দেখতে পাচ্ছি এই কোয়ার্টারলি তাদের যে রেভিনিউ, সেটা আমরা যদি ইয়ার অন ইয়ার কম্পেয়ার করি তাহলে প্রায় 93 কোটি টাকা তাদের রেভিনিউ বেড়েছে। এবং পাশাপাশি তাদের যেই নেট প্রফিট আফটার ডিডাক্টিং দ্য ট্যাক্স, তো সেটা আমরা দেখতে পাচ্ছি যে এপ্রিল টু জুন 2026-এ কোম্পানিটির নেট প্রফিট ছিল 104 কোটি টাকা, এবং তার ঠিক এক বছর আগে অর্থাৎ এপ্রিল টু জুন 2025-এ কোম্পানিটির নেট প্রফিট ছিল 96 কোটি টাকা। অর্থাৎ এই এক বছরের ব্যবধানে তাদের কোয়ার্টারলি নেট প্রফিট কিন্তু অ্যারাউন্ড 8% বেড়েছে, বা টাকার হিসাবে অ্যারাউন্ড 8 কোটি টাকা বেড়েছে। সো এটা অবশ্যই একটি পজিটিভ আপ ট্রেন্ড ইন টার্মস অফ বোথ রেভিনিউ অ্যান্ড নেট প্রফিট। আর আর্নিং পার শেয়ার বা ইপিএস, সেটা এপ্রিল টু জুন 2026 কোয়ার্টারে ছিল 90 পয়সা, আর তার ঠিক এক বছর আগে অর্থাৎ এপ্রিল টু জুন 2025 কোয়ার্টারে ছিল কিন্তু 83 পয়সা। সো এটাও আমরা দেখতে পাচ্ছি এই কোয়ার্টারলি ইপিএস তাদের এই ইয়ার অন ইয়ার কম্পারিজনে অ্যারাউন্ড 7 পয়সার মতো বেড়েছে। তো এই মুহূর্তে আমরা যদি কোয়ার্টারলি ডিসক্লোজার যদি কম্পেয়ার করি, তো সেক্ষেত্রে মোটামুটি দেখা যাচ্ছে প্রত্যেকটা প্যারামিটারেই কিন্তু তাদের কোয়ার্টারলি ডিসক্লোজারটা পজিটিভ। এপ্রিল টু জুন 2026-এর সাথে এপ্রিল টু জুন 2025 যদি কম্পেয়ার করি, সেখানে তাদের রেভিনিউ যেমন বেড়েছে, তাদের নেট প্রফিট বেড়েছে, তাদের ইপিএস বেড়েছে, প্রত্যেকটা জিনিসই বেড়েছে। এবং এই মুহূর্তে 6 আগস্ট 2026 তারিখ মোতাবেক কোম্পানিটির মার্কেট শেয়ার প্রাইস আছে 58 টাকা 10 পয়সা পার শেয়ার। এবং এটা যদি আমরা পি রেশিওটা দেখি, ট্রেইলিং পি রেশিও সর্বশেষ 12 মাসের, সেটাও কিন্তু আছে অ্যারাউন্ড 13.7। সো এটা 13.7, এটা কাইন্ড অফ ফেয়ার ভ্যালুড বলা যায়, খুব একটা ওভার ভ্যালুড বা আন্ডার ভ্যালুড অবস্থায় এটি নেই। সো যেহেতু এই মুহূর্তে কোম্পানিটির কোয়ার্টারলি যে আর্নিং ডিসক্লোজার এপ্রিল টু জুন 2026, প্রত্যেকটা প্যারামিটারই যেহেতু একটা পজিটিভ আপট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, এবং এটা একটা গ্লোবালি একটা নামকরা একটা সিমেন্ট কোম্পানি, বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই তাদের এই সিমেন্ট সেক্টরে তারা বিজনেস করছে সুনামের সাথে। তো সেক্ষেত্রে বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক যে চ্যালেঞ্জগুলো আছে, হাই ইনফ্লেশন বা হাই এনার্জি কস্ট বা গ্যাস তারিফ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক প্রেশার সত্ত্বেও কিন্তু তারা তাদের বিভিন্ন অপারেশনাল কস্ট ডিসিপ্লিন বা প্রাইস অ্যালাইনমেন্ট বা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, প্রোডাক্ট ইনোভেশন, এই ধরনের বিভিন্ন স্ট্র্যাটেজির মাধ্যমে কিন্তু তারা তাদের যেই অপারেশনাল প্রফিট সেটিকে কিন্তু ধরে রাখতে পেরেছে, যেটার প্রমাণ আমরা দেখতে পেলাম কোয়ার্টারলি আর্নিং এর যেই ইয়ার অন ইয়ার কম্পারিজন সেখানে। তো যেহেতু এত ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ, এত ইনফ্লেশন বা হাই এনার্জি কস্ট সত্ত্বেও বা বিভিন্ন এক্সচেঞ্জ রেট ভোলাটিলিটি সত্ত্বেও তারা তাদের এই বিজনেসটা ধরে রাখতে পেরেছে, প্রফিট ধরে রাখতে পেরেছে। এবং আমরা জানি যে মূল্যস্ফীতি বা বিভিন্ন অর্থনৈতিক কারণে এখন আবাসন ব্যবসায়ও কিন্তু কিছুটা মন্দা ভাব চলছে, বাট এর মধ্যেও তারা যেহেতু তাদের লাভটা ধরে রাখতে পেরেছে অপারেশনাল ডিসিপ্লিনের মাধ্যমে, তো তার মানে হচ্ছে এটা একদিকে যেমন ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, অপরদিকে বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো প্রয়োজনীয় স্ট্র্যাটেজিও কিন্তু এই কোম্পানিটির আছে। তো সেই হিসেবে কিন্তু আমি বলবো যে এই মুহূর্তে পিই রেশিও সাপেক্ষে অ্যাট্রাকটিভ একটা বাইং পজিশনে এই কোম্পানিটি আছে। সো বাই করে হোল্ড করে রাখাটাই এই মুহূর্তে উত্তম। আর যদি আপনার ক্যাপিটাল গেইন হয়ে থাকে বা জরুরি ক্যাশ দরকার হয়, অবশ্যই আপনি সেল করতে পারেন। বাট এগেইন, যেহেতু এটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি এবং এই মুহূর্তে এটার মার্কেট শেয়ার প্রাইস সেটা ফেয়ার ভ্যালুড অবস্থায় আছে, সো এই মুহূর্তে বাই অ্যান্ড হোল্ডটাই হচ্ছে বেস্ট স্ট্র্যাটেজি। কারণ আপনি বছর টু বছর আপনি ডিভিডেন্ড তো পাচ্ছেনই, যেটা আমরা
এর আগে 2025-এর এগেনস্টে আমরা দেখেছি 40% ক্যাশ ডিভিডেন্ড কোম্পানিটি ঘোষণা করেছিল এবং এটা ডিভিডেন্ড ইল্ড ছিল কিন্তু প্রায় 8%। তো সেই হিসেবে তাদের ডিভিডেন্ড ডিসবার্সমেন্টের রেকর্ডটাও কিন্তু খুবই অ্যাট্রাকটিভ। তো সেই হিসেবে বাই অ্যান্ড হোল্ড উইল বি দ্য বেস্ট স্ট্র্যাটেজি ফর ডিভিডেন্ড অ্যান্ড লং টার্ম ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। তো এই ছিল সংক্ষেপে এই লাফার্জ হোলসিমের এপ্রিল টু জুন 2026-এর কোয়ার্টারলি আর্নিং ডিসক্লোজার নিয়ে আমার ব্রিফ রিভিউ। আপনার পছন্দের অন্য কোনো ভ্যালু স্টকের রিভিউ আপনি যদি দেখতে চান, অথবা লাফার্জ হোলসিমের এই কোয়ার্টারলি ডিসক্লোজার নিয়ে আপনার যদি কোনো কোশ্চেন থাকে, আমার এই ভিডিওর কমেন্টে জানালে আমি অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের সেই ভ্যালু স্টকের রিভিউ নিয়ে পরের ভিডিওতেই আপনার সামনে উপস্থিত হতে। ধন্যবাদ।